কালকে। আসসালামু আলাইকুম। বর্তমানে এখন আমরা বাংলার সুইজারল্যান্ড বা কাশ্মীর ক্ষেত্র যেটাই বলেন, এই জায়গাটাকে বাংলার সুইজারল্যান্ড বলা হয়। এত টাঙ্গুয়ার হাওরের টেকের ঘাট সংলগ্ন এই সেই নীলাদ্রি লেক, ওই পারে পাহাড়গুলো ভারতের, এই পাহাড় টিলাগুলো বাংলাদেশের, এই টিলাগুলো বাংলাদেশের। পূর্বে আমার দুইবার আসার অভিজ্ঞতা আছে। ওগুলো হচ্ছে ভারতের পাহাড়, মেঘলা আকাশ, একদম পারফেক্ট ওয়েদার টাঙ্গুয়ার হাওর ভ্রমণের জন্য। উফ, মেঘলা আকাশ। টাঙ্গুয়ার হাওরে বৃষ্টির সময় একটা লাইভ করছি, তো লাইভটা না আর পাচ্ছি না। লাইভটা করার পরে আর আমার টাইম লাইনে আসতেছে না। ওই যে পাহাড় ঘেঁষা মেঘ, পাহাড়ের উপর মেঘ। আমার জানা মতে এই মানে হাওরের পাশে হাওর আর মেঘ পাহাড় সম্ভবত ওই টাঙ্গুয়ার হাওরই আছে। আর নদী বা অন্যান্য জায়গায় নদীর সাথে থাকতে পারে, পাহাড় বিভিন্ন বান্দরবনে বিভিন্ন জায়গায় থাকতে পারে, কিন্তু বাংলাদেশের অংশ দেখার মতো সুন্দর। একটু জোরে চালাও, এমনি তো। হ্যাঁ, তা ঠিক আছে। ওগুলি ভারতের ডাউকি, এগুলি ভারতের ডাউকি। ওই যে দিচ্ছে, এই মামা ওই কোলা যেতে পারবা না? যাও যাও। আমরা ভারতের পাহাড়ের পাদদেশে যাওয়ার চেষ্টা করতেছি। তো গেলে যাওয়ার ইচ্ছা আছে তো যান, যা ঘুরে দিক দিয়ে নিয়ে এসো তাহলে। ওই যে ডাউকি সীমান্ত, এটা হচ্ছে ডাউকির টাওয়ার, টেলিফোন টাওয়ার বোধ হয়। আর ওই যে কিছু খাম্বা দেখা যাচ্ছে টেলিফোন টাওয়ারের নিচে, আপনারা দেখতে পাচ্ছেন না? এই যে এখানে এগুলো হচ্ছে ওই যে ডাউকির সীমান্তবর্তী প্রধান সড়ক, হ্যাঁ, যেগুলো দিয়ে ওই বাংলাদেশ ভারতের আমদানি রপ্তানির পরিবহন চলাচল করে। এটা হচ্ছে পাথর, এগুলো দেখা যাচ্ছে শক্ত পাথরের মতো। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখি। এই যে চাকরি পোলা পাইন ছবি তুলতেছে। ওই যে ওখানে চাকরিগুলি। যুক্ত থাকুন সবাই।
বৃষ্টি একটু পর পর পড়ছে, বন্ধ হচ্ছে, স্লো কানেকশন, বারবার এই সিগন্যালটা দিতেছে। এটা হচ্ছে যে ভারত বাংলাদেশ সীমান্ত, তো এখানে একটু বাংলাদেশের সিম কোম্পানিগুলোর নেটওয়ার্কের কিছুটা দুর্বলতা আছে। হ্যাঁ, কি দৌড়তাছি আইয়া। কাক মার তো মামা তোমার ইচ্ছা শেষ দি। এগুলি কি পাথর বাবা! হ্যাঁ, আমাদের সাথে কই বললেন যে ভিতরে ঢুকায় ঢুকায় দেখেন, ভিতরেই নাই। এটাই তো এই তো তেমন কিছুই না। এখানে খাবার অনেক মজা ছিল না? আমাদের খাবার ভালো, রান্না ভালো। তো আমটা দিছে খুব বাজে, আম দিছিল খুব বাজে আম। আমটা খুব বাজে, আমগুলা নষ্ট ছিল এবং খুব ভালো আম আনতে পারতো না, কিন্তু আমে ভালো ছিল। ডিমের তো এটা ভালো ছিল সকালে, দুপুর বেলা তো মোটামুটি সবজিটাও ভালো লাগলো। এটা হচ্ছে ভারত মামা। ওই কোনায় ওই যে ওই লোকগুলো ওইখানে একটু জায়গা তো। আচ্ছা, এই ছাগলগুলি কি সব ভারতের না বাংলাদেশি? তাহলে এটা তো ভারতের পাহাড় না? সব কালো কালো পাথর, বড় বড় পাথর। কি পাথর কে জানে? ভারতের সম্পূর্ণ সম্পত্তি। ভারতের সামনে বড় একটা পাহাড় আছে। ওয়েদারটা জোস জোস জোস, মানে একদম পারফেক্ট ওয়েদার, মানে টাঙ্গর হাওরের জন্য বা এই স্পটগুলি ভ্রমণের জন্য একদম পারফেক্ট। আমার পূর্বে এখানে আরো 2বার আসা হয়েছে, না 3য় বার। এবার ফ্যামিলি নিয়ে আসছি। পানি নিলে এখন পাবেন, এটা শীতের সময় পাবেন। ও জাদুকাটার পানিও নীল থাকে না, পানি থাকে কম। হ্যাঁ, আগামীকাল জাদুকাটা নদী দিয়া শিমুল বাগান আর বারিক টিলা, হ্যাঁ, এই 2টা স্পট। তারপরে এই 2টা স্পট কভার কইরা উঠা গিয়া তারপরে জাদুকাটা নদীতে গোসল দিয়ে উঠা, তারপরে লাঞ্চ দিয়া ফেরার পথ, রাস্তা। বিশাল বড় একটা পাথর দেখা যাচ্ছে। আপনারা ঢাকা ফিরবেন কিভাবে? আমরা টিকিট কাটা আছে তো। কোনটা? ইয়াস, মোহনগঞ্জের। আপনার কাছেন না? মোহনগঞ্জ এক্সপ্রেস? হ্যাঁ, আপনার কাছেন নাই? না, মোহনগঞ্জ কয়টা থেকে? কাইটা হলাম, এখন কেটে হলাম। কয়টা ছাড়ে এখান থেকে? এখান থেকে বোধহয় 11টায়। বিশাল বড় পাথর। 11টায় ছাড়ে? তাহলে আমরা সিএনজি সেভ হবে, ওই ভিতর দিয়ে কেনা যাবে, মেয়ে মানুষ আসার সাথে। পুরুষ মানুষ সেফ এখন। হ্যাঁ, যদি দেখেন, যদি সন্ধ্যার দিকেও দেখতে পান, তাহলে পাথর বিশাল বড় পাথর, বিশাল বড়, বিশাল বড়, বিশাল। হ্যাঁ, ওনারা বোধহয় কয়লা সংগ্রহ করে না, ওই বালু থেকে, লাল বালু থেকে
সাইকা কয়লা সংগ্রহ করতেছে, পাহাড়ি ঢলে আসে, ভারতের পাহাড়ি ঢলে আসে। এই মামা একটু রাখতে গেলাম না, কোনটা রাখা যায় না? রাখবা না একটু, চাপাই দিয়ে এই বড় পাথরটা দি। হ্যাঁ, আর হেটা তুমি আগে দিবা তো। সুন্দর পরিবেশ। দেখি ভারতের ভূখণ্ডে পা রেখে ওইটা ছবি তোলা যায় কিনা। আর আর যেত না, আর যাবো না, আটকে যায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।